প্রথম আলোর শিরোনাম, সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, সমুদ্রপথে জাহাজ সুরক্ষা। 1 মাসের বেশি সময় ধরে এই জোটের প্রস্তাব নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে সৌদি আরব। খবরটিতে বলা হয়েছে, লোহিত সাগর দিয়ে জ্বালানি রপ্তানিতে বাধা পেয়ে বাংলাদেশ সহ 13টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। নতুন এই জোটের লক্ষ্য লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও অ্যাডেন উপসাগর দিয়ে সব ধরনের জাহাজের স্বাধীনভাবে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা। গত বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিয়াদ থেকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোট গঠন নিয়ে আলোচনায় 51টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অংশ নেয় 43টি। এর মধ্যে সৌদি আরব সহ 14 দেশ নিয়ে জোট গঠন করা হয়। জোটে সৌদি আরব, বাংলাদেশ ছাড়াও রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও নাইজেরিয়া। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ার পরামর্শ, ভারতের লোকসভার প্রতিবেদন। খবরটিতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রনীতির কাঠামোয় বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে নয়াদিল্লি সরকারকে পরামর্শ দিয়েছে লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ভারত সরকারকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, জনগণ কেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সঙ্গে অবস্থান ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে 1971 সালের চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতি অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবর, বিএনপির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন প্রধান আলোচ্য বিষয় হতে পারে। খবরে বলা হচ্ছে, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন, এককভাবে যেতে চায় জামায়াত, বিকল্প ভাবছে শরিকেরা। সমকালের শিরোনাম, 2 বছরে তদন্ত হয়েছে 14% মামলার, জুলাই গণ অভ্যুত্থান। সারা দেশে 1865 মামলার মধ্যে 259টির তদন্ত শেষে আদালতে প্রতিবেদন। 63টি হত্যা মামলার অভিযোগপত্রে আসামি 5647, হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে 140টি মামলার অভিযোগপত্রে আসামি 10,661। বন্যা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, থই থই পানি ভেঙে কমিউনিটি ক্লিনিকে হাওরের নারীরা। দেশের হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, হামের টিকার কার্যকারিতা যাচাইয়ে গবেষণা, টিকার ওপর নির্ভরতা, জনস্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি। জুলাই মাসে 118 শিশুর মৃত্যু, লক্ষ্যমাত্রার বাইরে 46 লাখ শিশু। খবরটিতে বলা হয়েছে, হাম রুবেলার টিকা নেওয়ার পর শিশুদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা তা যাচাই করতে দেশব্যাপী গবেষণা শুরু করেছে সরকার। আগস্টের মাঝামাঝি গবেষণার ফল প্রকাশ হওয়ার কথা। সরকারি তথ্য অনুযায়ী সারা দেশে বিশেষ টিকাদান কার্যক্রম শুরুর পর শুধু জুলাই মাসে হাম ও এই ভাইরাসের উপসর্গে 118 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 30,209 জন। এখনও প্রতিদিন নতুন করে প্রায় 1000 শিশু শনাক্ত হচ্ছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শেখ হাসিনাকে রাজনীতির অনুমতি দেয়নি ভারত, লোকসভা রাজ্যসভায় প্রতিবেদন। বাংলাদেশি নাগরিকদের ভিসা নেওয়ার প্রসঙ্গও উঠে এসেছে। যুগান্তরের প্রধান শিরোনাম, আকাশপথে স্বর্ণের করিডোর, শাহজালালে চোরাচালান সিন্ডিকেট ভাঙবে কে? খবরটিতে বলা হয়েছে, একের পর এক অভিযান, তবু থামছে না সোনা চোরাচালান। ফলের ক্যারেট, বিমানের টয়লেট কিংবা যাত্রীর শরীর, কোথাও বাদ নেই। কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত বদলাচ্ছে কৌশল। আগে 2-1 কেজির চালান ধরা পড়লেও এখন এক একটি চালানে মিলছে 15 থেকে 20 কেজি সোনা। গত 5 বছরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে প্রায় 2000 কেজি সোনা। এই বিমানবন্দর যেন সোনা চোরাচালানের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। মাঝে মধ্যে বাহকরা ধরা পড়লেও শক্তিশালী সিন্ডিকেটের মূল হোতারা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
পত্রিকাটির আরেকটি শিরোনাম, নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা। খবরে বলা হয়েছে, কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি, ওই হামলায় ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবারের এই হামলাকে তারা আগের দিন চালানো মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে বর্ণনা করছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আড়ালে 1000 কোটির সন্দেহজনক লেনদেন, অনলাইনে জুয়া। 4 বছরে 1899 প্রতিবেদন, লেনদেন 1,05,000 কোটি টাকা। খবরটিতে বলা হয়েছে, অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট কর্মকাণ্ডের আড়ালে দেশে গড়ে উঠছে বিপুল অঙ্কের সন্দেহজনক অর্থ লেনদেনের নেটওয়ার্ক। গত 4 বছরে এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1,05,000 কোটি টাকা। এই সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে জমা পড়েছে 1,899টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন ও কার্যক্রম প্রতিবেদন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, রাষ্ট্রপতি হিসেবে রাজনীতি কি চান বিএনপি নেতারা, এগিয়ে আছেন মির্জা ফখরুল। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, 1 মাসে ডেঙ্গু রোগী বেড়েছে 217%, মৃত্যু বেড়েছে 177%। প্রতিদিন হাসপাতালে আসছেন 500 থেকে 600 জন। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জামায়াত প্রস্তুতিতে এগিয়ে, ধীরগতি বিএনপিতে, স্থানীয় সরকার নির্বাচন। খবরে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়াতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে তফসিল ঘোষণার আগেই ভোটের মাঠের প্রধান 2 প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মাঠের প্রস্তুতির ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে। বছরের শেষ দিকে এই নির্বাচন হতে পারে ধরে নিয়ে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বেশিরভাগ স্থানেই এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে গেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে প্রার্থী বাছাইয়ের অভ্যন্তরীণ জটিলতা এবং নীতি নির্ধারকদের ভোটের কৌশল নির্ধারণে ধীরগতির কারণে প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ঢাকায় সন্ত্রাসে বহিরাগত শুটার, চিন্তার ভাঁজ পুলিশের কপালে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মাশুলে ভুগছে বাংলা কিউআর, সর্বজনীন ডিজিটাল লেনদেন। লেনদেন দিনে গড়ে 35 থেকে 37 হাজার, টাকার হিসাবে 11 থেকে 12 কোটি। বাংলা কিউআরের বাধা, 1% মাশুল গুনতে হয় ব্যবসায়ীদের। ডিজিটাল হয়নি হিসাব খোলার প্রক্রিয়াও। আন্তর্জাতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ট্রাম্পের দাবি মেনে নিয়ে অস্ত্রত্যাগে সম্মত হামাস, গাজায় যুদ্ধবিরতি।